আপনার এই দানার বয়স কতদিন হয়েছে? দানা বয়স 19 দিন কি 20 দিন হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চলে আসছি একটি দানার বীজতলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির যে মালিক তিনি এই দানায় স্প্রে করতেছে। এটা হচ্ছে ঘাস মারা স্প্রে করতেছে। তাই ঘাস মারার জন্য কি স্প্রে করতেছে আমরা সরাসরি ইনার কাছ থেকেই জানার চেষ্টা করব। আমরা একটু ইনার সাথে কথা বলার চেষ্টা করব যে ইনি এই দানায় এই ঘাস, এই আপনারা দেখতে পাচ্ছেন যে শামা বিরিয়ানি বলে আমাদের এইদিকে, এই শামা বিরিয়ানি এই যে এইগুলা মরার জন্য কি ওষুধ দিচ্ছে আমি আপনাদেরকে সরাসরি ওষুধটি দেখানোর চেষ্টা করব এবং ইনি এইখানে কতটুক পানিতে কতটুক ওষুধ দিচ্ছেন বিস্তারিত আমি ইনার মুখ থেকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তা চলুন আমরা এই জমির যে মালিক ইনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমরা সরাসরি ইনার মুখ থেকে জেনে আসি যে ইনি এই দানার বয়স কতদিন, এই মানে কি ওষুধ দিচ্ছে বিস্তারিত সবকিছু ইনার কাছ থেকে শুনে আসি। তা চলুন দর্শক, আমরা সরাসরি ইনার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কাকা আপনার এই দানার বয়স কতদিন হয়েছে? দানা বয়স 19 দিন কি 20 দিন হয়েছে। 19-20 দিন হয়েছে। মানে এইটা কি আপনার এর আগে একটা ভিডিও নিছিলাম, ওই জমিতে কি প্রথম দানা দিছেন নাকি এই জমিতে প্রথম দানা দিছেন? ওটা আগের দিন, এটা পরের দিন। ও মানে একদিন আগ পাস। তা এখানে কয় শতাংশ জমি আছে কাকা? 9 শতক। 9 শতকে মানে কয় কেজি দানা দিচ্ছেন? এটা দানা 3.5 কেজি। 3.5 কেজি। তাই এটা কি মানে কি দানা? এটা লাল তীর। লাল তীর। এটা কি আপনার হাতেরই নাকি কেনা? না, এটা বাড়ির দানা। ও আপনার। ও তা আজকে কি স্প্রে দিচ্ছেন? এই শামা বিরিয়ানি ধান দুবলো ফটকা এগুলো মরে যাবে। এইগুলো না? তা মানে এটা হচ্ছে কয় লিটার পানিতে কতটুকু ওষুধ দিতে হয়? পানি হলে গিয়ে 16 লিটার 1 মুক্তি। 16 লিটার পানিতে 1 মুক্তি। মানে এইখানে কয়টা ওষুধ দিচ্ছেন একসাথে? দুইটা না? তা মানে এই দানার এই জমিতে কতদিন রাখবেন কাকা? আর 20 দিন হাই। আর হাই 20 দিন। মানে কয় সেচ দেওয়া হয়েছে এই দানায়? এটা 3টা গেছে, আর একটা যাবে। 3টা সেচ দিছেন আর একটা সেচ দিয়ে তারপরে উঠায় ফেলাবেন? না না, আরো 2টা যাবে। আরো 2টা সেচ কমপক্ষে দেওয়া লাগবে? 2টা লাগবে। ও তা মানে এই জমিতে এই যে এইখানে 9 শতাংশ জমির দানায় আনুমানিক কয় পাখি মানে জমি লাগান যাবে? 3-4 পাখি বই হবে। 3-4 পাখি বই হবে। তা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এইটা হচ্ছে শামা বিরানোর জন্য দেওয়া হয়েছে। এইটা হচ্ছে 16 লিটার পানিতে ফুল, এই যে আপনারা যে সিরাপ মানে ওষুধের ইটা দেখতে পাচ্ছেন, এই ফুল বোতল দেওয়া হয়েছে, তাই না কাকা? ফুল বোতল। এটা হচ্ছে ফুল বোতল দেওয়া হয়েছে। আর এই যে আরেকটা ওষুধ, এইটা কতটুকু দিচ্ছেন? 1 কাপ। ওই যে উপরে ওই যে ক্যাপটা আছে 1 কাপ। এই উপরের ক্যাপের 1 কাপ ওষুধ দিচ্ছেন। এই যে এই ওষুধটা দর্শক। তা এইটা কিসের জন্য কাকা? ফটকা, ধান দুবলো, বাইতো, এই সমস্ত তো বিভিন্ন গাছ আছে, সব গাছ মরে যাবে। আর ওইটা? ওটা শামা বিরিয়ানি খালি। তা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা আসলে আমি আশা করি আপনাদেরকে একটু যদি জানাইতে পারছি। এই দেখেন, এইটা হচ্ছে এই যে কোনটা কি কারণে দেওয়া হয়েছে, এই যে সব কিছু। তা দর্শক, আশা করি আপনাদেরকে আমি একটু যদি জানাইতে পারছি। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং যারা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।